হাই ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিসিকো। আজকে আমি আপনাদের সঙ্গে সবার পছন্দের সাদা পোলাও রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু বানানো অনেক সহজ, বাট অনেকের কাছে অনেক ঝামেলার মনে হয়। বিশেষ করে যারা নতুন রাঁধুনি, অনেক সময় সাদা পোলাও রান্না করতে গেলে ঝরঝরে বা সাদা হয় না, তাদের জন্য A to Z টিপস সহকারে এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো এই সাদা পোলাওটা কিন্তু আমি একদম সহজভাবে আপনাদের করে দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি সাদা পোলাও রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে মেজারমেন্টের 1 কাপ পরিমাণ আমি সয়াবিনের তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেলটা যখন গরম হয়ে আসবে, তেলের মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। তো আপনাদের সুবিধার জন্য আমি মশলাগুলো একবার দেখিয়ে দিলাম। তো এখানে ছিল জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ, দেন ছিল লং, গোলমরিচ, দেন ছিল তেজপাতা, দারচিনি এবং কাবাব চিনি। এখন আমি এই গরম তেলের মধ্যে সবগুলো শুকনো মশলাগুলো দিয়ে দিব, দিয়ে এটা আমি সুন্দরভাবে ভেজে নিব। তো মশলাগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, তখন আমার পানি ঝরে রাখা পোলাওয়ের চালগুলো এখানে আমি দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি এবং চালগুলো কিন্তু অবশ্যই আগে আমি ক্লিন করে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন আমি এই চালটা তেলের সঙ্গে খুব ভালোভাবে এটা ভেজে নিব। তো পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু চালটা ভালো করে ভেজে নিতে হয়। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট ভেজে নিব অথবা 14 মিনিটের মতো ভেজে নিব। যত ভালোভাবে ভাজা হবে আপনার পোলাও ততটাই ভালো হবে। এই জন্য পোলার চালটা আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকেই পোলার চালটা ভালোভাবে ভেজে নেয় না, যার কারণে পোলাও কিন্তু বেশি খেতে ভালো লাগে না। তো দেখুন এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর আবারও আমি এটা ভেজে নিব। তো পোলার চালটা যত ভালো করে ভেজে নেবেন, রান্নাটা ততটাই পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। তো দেখুন আমি ঘি দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। আমি যেহেতু এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি, যার কারণে এখানে গরম পানি আমি 10 কাপের মতো দিয়ে দিলাম। আমি কিন্তু মেজারমেন্ট কাপে 10 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম, জাল করা গরুর দুধ দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধ লিকুইড করে এখানে দিয়ে দিতে পারেন। তো দুধটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দিব। এখানে আমি 3 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে আবারও আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু পরে ঢাকনা তুলে এখানে আমি লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি ঢাকনা তুলে এখানে কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দেওয়ার পরে দেখুন পোলাওটা কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা তুলে এখন আমি এখানে কয়েকটা আলু বখরা দিয়ে দিলাম। আলু বখরা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। কাঠবাদাম কুচি অ্যাড করলে কি হয়, এই যে আমি এত কিছু অ্যাড করেছি, এতে করে পোলাওটা একদম স্পেশাল হয়ে যায় অ্যান্ড খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমি আবারও একটু উপরে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এই যে এখন আমি নেড়ে চেড়ে নিব। তো আমাদের কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পরে কখনোই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, তাহলে কিন্তু পেঁয়াজের যে এই বেরেস্তার কালার কিন্তু পোলাওয়ের সঙ্গে মিক্স হয়ে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যায়।
হয়ে যাবে, যার কারণে আমরা এই পোলাওটা হয়ে যাওয়ার পরে এটা গরম গরম আমরা সার্ভ করে নিব। তো দেখুন আমাদের পোলাওটা কিন্তু একদম ঝরঝরে সাদা কালার হয়ে গেছে। তো আপনারা আমার ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার মতো এরকম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও আপনারা রান্না করে নিতে পারবেন। তো বাসায় যেহেতু মেহমান আসছিল তাদের জন্য মেইনলি এই আয়োজনটা করা। তো দেখুন এখানে আমার গরুর মাংস ভুনা আছে, দেন এখানে ছিল চিকেন রোস্ট, দেন এখানে ছিল আমাদের সাদা পোলাও যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আর এখানে ছিল খাসির কোরমা। এই সবগুলো ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা যারা এখনও দেখেন নাই তারা ভিডিওগুলো দেখবেন। এবং আপনাদের যদি আমার এই রান্না করা ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন আমার সবগুলো রান্না এখানে রাখা আছে মেহমানদের জন্য, এখন তারা আসলে তাদেরকে খেতে দিব। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।